দিদি বাঁকুড়া এসে কেমন লাগছে? হ্যাঁ, বাঁকুড়া আমার জন্মস্থান, এটা আমার কোনো প্রশ্ন হলো বলছে বাঁকুড়া এসে কেমন লাগছে? আমার বাপের ঘরের জায়গা, আমার বাবার জায়গা, আমার জন্মের জায়গা, এখানে ভালো লাগবে না? যে মানুষটা সামনে থাকবে তারই পিছনে তো মানুষ লাগবে। যারা রক্ত দিচ্ছে তাদের আমরা একটা টিফিনের ব্যবস্থা করেছি, একটা মেডেল, একটা গামছা, একটা গাছ। হ্যাঁ, আমি এখন আছি বিষ্ণুপুরের লালমাটি রিসোর্টে। এখানে দিল খানের উদ্যোগে একটা রক্ত ক্যাম্প বস করানো হচ্ছে, আর অনেক ইউটিউবাররা এখানে আছে। তো আমিও বাঁকুড়া একটা ছোট মোটো ইউটিউবার, তো আমিও চলে এসেছি। এই যে এনাকে দেখতে পাচ্ছেন, এটা বাঁকুড়াতে ডেলিভারি বয়ের ভিডিওতে আপনারা অনেকবার দেখেছেন, ইনিও এখানে উপস্থিত আছে। তো আরো অনেক ইউটিউবাররা উপস্থিত আছে। বিষ্ণুপুরের লালমাটি রিসোর্ট একটা খুব সুন্দর লোকেশন, জনবহুল এলাকা থেকে একটু দূরে, খুব সুন্দর মনোরম পরিবেশ। ইনি হচ্ছেন দিল খান, একজন সমাজসেবক, সোশ্যাল মিডিয়াতে অনেক নামডাক। ইনি সমাজে পিছিয়ে পড়া মানুষজনদের আর্থিকভাবে সাহায্য করেন। ফেসবুক এবং ইউটিউবে দিল খান সার্চ করলেই জেনে যাবেন। আজ এর উদ্যোগেই এক রক্তদান শিবির আয়োজিত করা হয়েছে। এই উৎসবে বাংলার সমস্ত ইউটিউবারদের নিমন্ত্রিত করা হয়েছে। থাকছেন বিখ্যাত বং মিডিয়ার উজ্জ্বল, মহুয়া ও বাংলার অনেক বিখ্যাত ইউটিউবার, যারা এই রক্তদান শিবিরে রক্তদান করবে এবং যারা গেস্ট আসবে তাদের জন্য এখানে মেডেল আছে। তার সাথে বরণ করার সময় বিষ্ণুপুরের সেরা একটা করে গামছা। বুঝতেই পাচ্ছেন কি পরিমাণে রক্তদান হবে এবং কত পরিমাণে গেস্ট এখানে আসবে। ধর্ম জাতি নিয়ে যতই ভেদাভেদ থাকুক না কেন, সব জাতি বা ধর্মের রক্ত কিন্তু সমান। রক্ত ডোনেশনে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য জেলা ওয়াইজ সমস্ত ভলেন্টিয়ারদের বিভক্ত করা হয়েছে। রক্ত দেওয়ার আগে শারীরিক পরীক্ষা করা হচ্ছে, তিনি রক্ত দেওয়ার যোগ্য কি না, শরীরে কোনো রোগ তো নেই, কত ওয়েট এবং কি গ্রুপের রক্ত। তারপর এক বোতল রক্ত নেওয়া হচ্ছে। রক্ত ডোনেশন হয়ে যাওয়ার পর আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেট দেখিয়ে আপনি যে কোনো হাসপাতাল থেকে আপনার প্রয়োজনীয় সময়ে রক্ত পেয়ে যাবেন। তো এখানে রক্তদান হচ্ছিল, তো এখানে হচ্ছে উপরে স্টেজ। তো আমার সাথে আছে কতগুলো দিদি আছে, দাদারা আছে, যারা দিল খানের উদ্যোগে তারা এখন ডিউটিতে আছে, রক্তদানে সহযোগিতা করছে। তো চলুন কিছু জিজ্ঞাসা করা যাক। তো যারা যারা এখানে রক্তদান করছে তাদের কি কি ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে? তাদেরকে প্রথমত যারা রক্ত দিচ্ছে তাদের আমরা একটা টিফিনের ব্যবস্থা করেছি, একটা মেডেল, একটা গামছা, একটা গাছ। হ্যাঁ, সার্টিফিকেটের ব্যবস্থা আছে। আর এই যে রক্তদান শিবির প্রত্যেক বছরই হয়? হ্যাঁ। আর আপনারা কোথা থেকে এসেছেন? আমি এসেছি, আমাদের বাঁকুড়া আমাদের গ্রুপ আছে, হ্যাঁ, জনকল্যাণে নবযোদ্ধা গ্রুপ আছে, সেই তার থেকে এসেছি আমি, ভাই, এই ভাই। তো অনেকে এখানে রক্তদান করছে, তো চলুন সবাইকে জিজ্ঞাসা করা যাক সবাই কোন কোন জায়গা থেকে এসেছে। তো সব থেকে প্রথমে দাদা, কোন জায়গা থেকে এসেছেন? আমি 18 মাইল ধলডাঙ্গা থেকে। প্রত্যেক বছরে আসেন? না, এই বছরই প্রথম এখানে দিলদার কাছে এই প্রথম এলাম। তো প্রথমে আসে কি করতে হলো? ফর্ম ফিল আপ করতে হলো? ফর্ম ফিল আপ করে আপনার এই যে ব্লাডের ব্যাগ নিতে হলো, ব্যাগ নেওয়ার পরে এই দাদার কাছে আসলাম। তো দাদা কোথা থেকে এসেছেন? ওনার থেকে। প্রত্যেক বছরে আসেন? এটা হচ্ছে গেস্ট রুম, মানে সেলিব্রিটিরা এখানে আসে থাকবে। এদেরকে এখন বোঝানো হচ্ছে বং মিডিয়া ও বাকি সেলিব্রিটিরা আসলেই তোমরা কিন্তু বেরিয়ে যাবে। সেলিব্রিটিদের জন্য সিঙ্গাড়া, পকোড়া, নিমকি এইসবের ব্যবস্থা করা হয়েছে। এখানে সবার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, সবাই এখানে খেতে পারে। নিরামিষের মধ্যেও খুব সুন্দর আইটেম করা হয়েছে, খাবার কোয়ালিটি 1 নম্বরের। দিদি বাঁকুড়া এসে কেমন লাগছে?
একদম বাঁকুড়ায় আমার জন্মস্থান, এটা আবার কোনো প্রশ্ন হলো বলছে বাঁকুড়া এসে কেমন লাগছে। আমার বাপের ঘরের জায়গা, আমার বাবার জায়গা, আমার জন্মের জায়গা, এখানে ভালো লাগবে নাই? একদম দেখতে পাচ্ছেন এখন একদম দিদিকে ঘিরে দিয়েছে চারিদিক থেকে। দিদি এখন ঘুরছে, একটু রক্তদান শিবিরটা একটু দেখছে। আর দেখো আমার বাবা শিখিয়ে দিয়েছে, বলছে প্রথমে স্টেজে উঠে বলবি যে এত বড় বিশাল একটা মহৎ কাজে দিল খান যে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, ওই জন্য দিল খানকে অনেক অনেক ধন্যবাদ। আরে তোমরা তো লিজেন্ড, তোমরা তো ট্যালেন্টেড, তাহলে এটা বোঝা দরকার পিছনে কারা লাগবে। যে মানুষটা সামনে থাকবে তারই পিছনে তো মানুষ লাগবে। আমরা আউলি গেছি রে, দুর্যোগ কেন, হ্যাঁ পরিবেশ খারাপ হবে, ট্র্যাকে করি, আমাদের কর্মই আমাদের ঈশ্বর, আমাদের ভগবান। আমি পরীক্ষা দেব, প্লিজ আমাকে ভালো রেজাল্ট করে দেবেন, প্লিজ। হবে না ভাই।